ছোটোবেলা যখন টাইটানিক সিনেমাটা দেখেছিলাম, তখন যখন টাইটানিক ছাড়ছে ওই যে সিনটা, জাস্ট ওটার কথাই মনে পড়ছে। 13ই নভেম্বর 2021 বিকেল 5টা। গত 26 ঘন্টায় প্রায় 1700 কিলোমিটার পথ চলে হাওড়া থেকে চেন্নাই পৌঁছে তার যাত্রা সমাপ্ত করল আপ করমণ্ডল এক্সপ্রেস। পরবর্তী ট্রেনের অপেক্ষায় সাময়িক আশ্রয় নিলাম চেন্নাই সেন্ট্রাল স্টেশনের বাতানুকূলিত প্রতীক্ষালয়ে। পার ঘন্টা 35 টাকা, এবং পরবর্তী আবার ঘন্টা যখন বাড়বে 1 ঘন্টা পার করে যাবে তখন হচ্ছে 25 টাকা করে পড়বে। রেটটা বেশি, অনেকটাই বেশি, 1 ঘন্টায় 35 টাকা মানে অনেকটাই। বাট এখানে একটা বিষয় আছে, সেখানে কোনো আপনাদের মানে যে এসির টিকিটই হতে হবে ট্রেনের টিকিট তাও নয়। আপনার যদি সেকেন্ড সিটিং বা স্লিপারও থাকে, জাস্ট একটা ট্রেনের টিকিটের পিএনআর নাম্বার থাকলেই হলো, তাহলে আপনি এখানে থাকতে পারবেন। সুযোগ বুঝে একবার বাইরে বেরিয়ে খুব কম সময়ের মধ্যে দেখে নিলাম চেন্নাই সেন্ট্রাল স্টেশনের আশেপাশের পরিবেশটা। প্রচুর বাস আসতে যাচ্ছে। এখানে কিন্তু অ্যাপোলো হসপিটাল অনেকগুলো আছে, অনেকগুলো এরিয়াতে আছে, মানে একটা অ্যাপোলো হসপিটাল নয়, অনেকগুলোই আছে। তো আপনারা যখন আসবেন স্টেশনের বাইরে দেখতে পাচ্ছেন, এখানে এসে কিন্তু আপনারা অটো বা বাস পেয়ে যাবেন। চেন্নাই স্টেশন থেকে বেরিয়ে কিন্তু আপনারা চেন্নাই মেট্রো পেয়ে যাবেন, যেখানে আপনারা মেট্রো করে দিতে চান। এই হচ্ছে চেন্নাই মেট্রো যাওয়ার রাস্তা, একদম স্টেশনের সঙ্গে লাগোয়া। যে দোকানটার ভিডিও আপনাদেরকে দেখালাম, ওখান থেকে কিনলাম হচ্ছে চিকেন বিরিয়ানি, দাম নিল 150 টাকা। জানি না টেস্ট কেমন হবে, ধরে নিলাম খারাপই হবে। যাই হোক, কিছুটা খেতে হবে, এটা হচ্ছে ব্যাপার। ট্রেনে কিনলেও সেই 150 টাকা দিয়ে কিনতে হবে, বাইরে কিনলেও কিনতে হবে। তো এই সুযোগ একটু বাইরে ঘোরা হয়ে গেল। একদিন থাকলে এখানে হয়তো অনেকটা এক্সপ্লোর করা দেখা যেত। তো ভবিষ্যতে যদি কখনো আসি চেন্নাই শুধুমাত্র, তখন চেন্নাইয়ের ওপর ব্লগ বানাবো। তবে যে কোনো জায়গায় এসে আপনাদেরকে বলবো যে যদি কিছু অনুসন্ধান করতে হয়, আইদার গুগল ম্যাপের সাহায্য নিন, আর না হলে যে ট্রাফিক পুলিশ তার সাহায্য নিন। বাইরের লোককে জিজ্ঞেস করবেন না, কারণ অনেক সময় স্টেশনে দালাল ঘুরে বেড়ায়, কোথায় নিয়ে গিয়ে ফেলবে। আমার পরবর্তী যাত্রা হতে চলেছে চেন্নাই সেন্ট্রাল স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে 12623 চেন্নাই ত্রিবান্ধম মেলে। চেন্নাই তিরুবনন্তপুরম স্পেশাল, টিভিসি স্পেশাল সুপারফাস্ট ট্রেন। এই ট্রেনে ফোকাস করার দুটো কারণ আছে। প্রথমত, অনেকেই আছেন যারা ভেলোরে ডাক্তার দেখাতে যান, সেক্ষেত্রে তারা কাটপাটি স্টেশনে নামতে পারেন, কারণ কাটপাটি স্টেশন থেকে ভেলোর মাত্র 7 কিলোমিটার। এই ট্রেন চেন্নাই সেন্ট্রাল থেকে তার যাত্রা শুরু করে আলুভা এর্নাকুলাম হয়ে তিরুবনন্তপুরম বা ত্রিবান্ধমে গিয়ে তার 900 কিলোমিটার যাত্রা সমাপ্ত করে। যারা আপনারা কেরালা বেড়াতে যেতে চাইছেন, তারা এই প্রোগ্রাম এর্নাকুলাম বা কোচিন থেকেও শুরু করতে পারেন, কিংবা ত্রিবান্ধম বা তিরুবনন্তপুরম থেকেও শুরু করতে পারেন। পিঠে ব্যাগ, হাতে ব্যাগ, তারপরে আবার ক্যামেরা, কীভাবে যে মেনটেন করছি আমি জানি। এই হচ্ছে S9, সিট নাম্বার হচ্ছে 19। 19 এখানে না, 19 বসে গেছি কম্পার্টমেন্টে। এই হচ্ছে সিট নাম্বার 19, আর কোচ নাম্বার হচ্ছে S9। এক ঝলক উঁকি দিয়ে দেখে নিলাম এই স্লিপার ক্লাসের বাথরুম বেশ পরিষ্কার এবং পরিচ্ছন্ন। তো এখন 7:25 আর 20 মিনিট, তারপরে ট্রেন ছুটবে তামিলনাড়ু থেকে কেরালার পথে, আর আমরা আমাদের যাত্রাপথের যে দ্বিতীয় ফেজ সেটা কমপ্লিট করব। এই ট্রেনের প্রথম যে স্টপেজ চেন্নাই থেকে ছেড়ে, সেটা হচ্ছে কাটপাডি। ট্রেন খুব ভালো চলছে। ট্রেন ছাড়া কিছুক্ষণ পরেই রাত্রের আহার সম্পূর্ণ করলাম চেন্নাই থেকে কেনা সেই বিরিয়ানি দিয়ে। স্বাদ বেশ ভালোই ছিল, শুধু কারি পাতাটুকু বাদ দিল। 14ই নভেম্বর 2021। ট্রেন তখন এর্নাকুলাম স্টেশনের খুব কাছেই। ঘুম থেকে উঠে জানলা খুলেই দেখলাম কেরালা জুড়ে অকাল বর্ষণ। আর 36 ঘন্টা জার্নি করে আমি পৌঁছে গেছি পশ্চিমবঙ্গ থেকে কেরালা। কেরালা আসা ট্রেনে করে এটাই সবথেকে ফাস্টেস্ট উপায়, এই টাইমটা লাগবেই। এর্নাকুলামে দুটো স্টেশন আছে, এর্নাকুলাম জংশন আর এর্নাকুলাম টাউন। তা আমি এই ট্রেনটা টাউনে এসছে, এখানেই নামতে হবে। সেই বৃষ্টি দেখলেন আপনারা। এবার কোথায় যাব, কি করবো বুঝতে পারছি না কিছু। প্রচুর বৃষ্টি, লোকজন সব দাঁড়িয়ে আছে অটোর জন্য। তা আমি যেখানে যাব সেখানকার রিপোর্টিং টাইম হচ্ছে সকাল 8:30 থেকে 9টা, 9:30 মধ্যে। বাট এখন তো বাজে
7:15। তা আমি ভাবলাম যে এবার বাথরুম যেতে হবে সকালবেলায়। আর এই স্টেশনে মানে এটা যেহেতু টাউন স্টেশন, ছোটো স্টেশন, মানে এটা জংশন নয়, তো কোনো ডরমেটারি নেই, পেড ওয়েটিং রুম নেই যেখানে আমি ব্যাগটাকে একটু রেখে একটু বলে টলে আর কি মানে বাথরুম ইউজ করতে পারবো। তো বাধ্য হয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে স্টেশনের আশেপাশে মানে পাশেই গায়ে লাগা অনেক হোটেল আছে, তো এখানে হোটেল নিলাম, হোটেলের ঘর নিলাম। এখানে নিল হচ্ছে 200 টাকা, বললাম 2 ঘন্টা থাকবো, নাম ঠিকানা লিখে দিলাম। ঘরের মধ্যে বেসিন আছে, এই হচ্ছে বাথরুম। $200 এর থেকে ভালো কিছু আর হবে না, পরিষ্কার পরিচ্ছন্ন সাফসুতরাও আছে, পরিষ্কার করে দিল এখনই। তো এখানে আর কি জামা কাপড় সব ভিজে গেছে সব বৃষ্টিতে, ফ্রেশে সব। এই বৃষ্টি আমার জীবনটাকে আমার অনার সৃষ্টি করে দিল। যেখানে যাই সেখানেই বৃষ্টি, লাদাখে বৃষ্টি, কাশ্মীরে বৃষ্টি, কেরালাতে এসব বৃষ্টি, মানে বৃষ্টি পিছন ছাড়ছে না। স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে গেলাম। 36 ঘন্টার জার্নি, ক্লান্তি পুরো ধুয়ে মুছে দিলাম। তো হোটেলের বাইরে একটা দোকানে এলাম, এখানে দোকান আছে। আর এখানে তো সব সাউথ ইন্ডিয়ান খাবার, ইডলি, ধোসা, দই বড়া, যেগুলো আমি কখনো খাই না। এটাই হচ্ছে আমার প্রবলেম, সাউথ ইন্ডিয়ান খাবার খেতে পারি না। তো ব্রেকফাস্টের জন্য নিলাম হচ্ছে কেক, এরকম এখানে কেক আছে, 3টে কেক নিয়েছি। আর নিয়েছি হচ্ছে কফি। সাউথে কিন্তু কফি খুব বিখ্যাত, মানে সব জায়গায় কফি খুব ভালো পাওয়া যায়। তো যাই হোক, বৃষ্টি ভেজা কেরালার সকাল, সেই সকালে বৃষ্টি স্নাত রাস্তা ধরে হেঁটে চলেছি। কোথায় পশ্চিমবঙ্গ, কোথায় কেরালা। এবারের গন্তব্য ওয়েলিংটন আইল্যান্ড। লাক্ষাদ্বীপের জাহাজ যেখান থেকে ছাড়বে সেই রিপোর্টিং সেন্টার। অটো কিংবা ট্যাক্সি করেও যাওয়া যায়, বাট আমি বাস নিয়ে নিলাম। আর সেই সাথে এই প্রথমবার কেরালাতে বাস ট্রাভেল করার অভিজ্ঞতাও হয়ে গেল। গুগল ম্যাপ আমি সবসময় অন করেই রাখতাম, কারণ হিন্দি এখানে কেউ বলতে চায় না। আর বাসের ড্রাইভার কিংবা কন্ডাক্টর যে ইংরেজিতে কমফোর্টেবল হবে তার কোনো মানে নেই। আর আমি এখনো অবধি এত পরিমাণ দক্ষিণী সিনেমা দেখিনি যা দেখে আমি দক্ষিণী ভাষা শিখতে বা বলতে পারবো। এরপর বাস আমাকে নামিয়ে দিল থমরি বা ডোমরি এইরকম নামের কোনো একটা জায়গায়। সেখান থেকে আবারও অটো নিতে হলো এবং সেই অটো ধরেই পৌঁছে গেলাম লাক্ষাদ্বীপের জাহাজ যেখান থেকে ছাড়ে সেই সেন্টারে। এরপর অপেক্ষার পালা। যে ট্যুরিস্ট সংস্থার সাথে আপনি লাক্ষাদ্বীপ যাচ্ছেন তারা আপনাকে জাহাজে ওঠার আগে বোর্ডিং পাস দেবে এবং সেই সাথে আপনাকে আই কার্ড এবং আরও অন্যান্য জিনিস তারা দেবে। এরকম আই কার্ডে ওরা নামটাম সব লিখে দিয়েছে। এর সঙ্গে দিল হচ্ছে একটা টুপি, প্রথমে টুপি পরিয়ে দিল একদম। বোর্ডিং পাস, যেমন ফ্লাইটের বোর্ডিং পাস হয় তেমন বোর্ডিং পাস। এখানে লেখা আছে নাম, ডেট অফ জার্নি, কে ইস্যু করেছে, কোথা থেকে ইস্যু করেছে, আর হচ্ছে যে কেবিন নাম্বার। তো কেবিন নাম্বার হচ্ছে 304, এটা হচ্ছে কেবিন। এই যে ট্যাগ, এই ট্যাগের ওপরে লিখতে হবে হচ্ছে আপনার যে কেবিন নাম্বার, সেই কেবিন নাম্বার লিখে রাখবেন। কারণ লাগেজ ফাগেজ যত মিসিং হয়ে গেল তাহলে সুবিধা পেতে সুবিধা হবে। ওদের একটা কার্ড এরকম যেখানে লেখা আছে স্পোর্টস, ট্যুরিজম, কন্ট্যাক্ট নাম্বার ফাম্বার, দুনিয়া জিনিস যা আছে এগুলো সব পড়ে নেবো যা আছে। রামায়ণ মহাভারত আপাতত ট্যাগিং করি, তারপর পাতলি গলিসে ভেতরে চলে যাই। আমি আগেই বলেছিলাম অনেকটাই ফ্লাইটের মতো নিরাপত্তার ব্যাপারটা। প্রথমে বোর্ডিং পাস দেখবে, বোর্ডিং পাস দেখার সাথে সাথে আপনার যে আইডি প্রুফ, আধার কার্ড, সেটা দেখবে। মাস্ক হটাতে বলবে, মুখটা মিলিয়ে নেবে যেমন এয়ারপোর্টে হয়। তারপর ওরা একটা এখানে স্ট্যাম্প মেরে দেবে যে হ্যাঁ প্যাসেঞ্জার ভেরিফাইড। এরপর আপনার ব্যাগ চেক হবে, স্ক্যান মেশিনে আপনার ব্যাগ ফেলতে হবে, স্ক্যান মেশিনে ব্যাগ চেক হয়ে যাবে যেমন এয়ারপোর্টে হয়। তবে ব্যাগ থেকে কিছু বের করতে হবে না যদি জনক জিনিস কিছু না থাকে। আর সেই সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে ওরা চেক করবে। আমার এই ক্যামেরা, মানে জিজ্ঞেস করে কী আনলাম, ক্যামেরা দেখালাম, তো মোবাইল ক্যামেরা সব বের করলাম, দেখালো, সার্চ করলো, বলো ঠিক আছে। এরপর উঠতে হবে জাহাজে, বাংলার টাইটানিক। এই মুহূর্তে যারা এই ভিডিও দেখছেন এবং আগামী দিনে লাক্ষাদ্বীপ ট্রিপ করবেন তাদের জন্য বলবো আপনারা কিন্তু ব্যাগে কোনো প্রকার মদ বা অ্যালকোহল রাখবেন না। আমাদের মালপত্র তুলে দেওয়া হলো ওই মালগাড়িতে, আর আমাদের জন্য এলো বাসে করে আপনাকে নিয়ে যাবে যেখানে আপনার জাহাজ, সেখানে ম্যাটারোর মতো গাড়ি এসছে আপনারা দেখলেন। সেখানে আপনাদের যে বড় বড় ব্যাগ সেগুলো সব তুলে দিল এবং আপনার সঙ্গে যে ছোটো ব্যাগ থাকে সেগুলো আপনার সাথে বাসে করে যাবে। যেমন আমার সাথে এই যে আমার ছোটো ব্যাগ একটা আছে, এটা চলে এলো, আর একটা ছোটো ছোটো ব্যাগ আছে উপরে সব রাখা আছে। যখন বিয়ে বাড়ি আগে বাসে করে যেতাম তখন সব বলতো না বাস ছাড়লে উলু দাও, এবার উলু দাও। ধানদুর্গ, শঙ্খধ্বনি কিংবা পুষ্পবৃষ্টি না হলেও শুভদৃষ্টি কিন্তু অবশেষে হলো। 1997 সাল রিলিজ করলো টাইটানিক। অবাক দৃষ্টিতে রূপলি পর্দার দিকে তাকিয়ে যে কিশোর সেদিন টাইটানিকের জগতে হারিয়ে গেছিল
আজ 24 বছর পরে এসে 2021 সালে তার স্বপ্নের বাস্তবায়ন। না হোক টাইটানিক, তবু জাহাজ তো একজন মধ্যবিত্ত বাঙালির কাছে এই অনেক। কিছু অনুভূতি কখনো বলে বোঝানো সম্ভব হয় না, সেটা চোখে দেখলে তবেই হয়তো বোঝা যায়। তো এই মুহূর্তে চলে এসেছি সেই জায়গায় যেখান থেকে ছাড়বে জাহাজ। অনেকটা অনুভূতি সেরকম যখন প্রথম ফ্লাইটে চেপেছিলাম সেখানকার মতো অনুভূতি। যদিও আজকে 2-3টে জিনিসে খুব সমস্যা। এক তো মেঘলা ওয়েদার, বৃষ্টি, 2 নম্বর এই মুখের মাস্ক, জানি না এই অভিশাপ কবে দূর হবে, আর 3 নম্বর হচ্ছে আমার হাতের ব্যাগ। মানে এই জন্যই ফ্রি হতে পারছি না। এক হাতে ক্যামেরা, এক হাতে ব্যাগ, একটু সমস্যা হচ্ছে, সবসময় একটা বোঝা মনে হচ্ছে। বাট উপায় নেই, যেহেতু সোলো ট্রিপ করছি এইরকম এইগুলো অ্যাডজাস্টমেন্ট করতেই হবে। সবাই উঠে গেছে, আমি লাস্টে পড়ে আসি আর কি, ছবি তুলছিলাম কিছু। আর এই ট্রিপের জন্য এই সানগ্লাসটা কিনেছি, কেমন আপনারাই বলবেন। আর বাকি গেঞ্জি টেঞ্জি সব পুরনোই আছে, নতুন কিছু নেই। এটাই 304। চলুন, এখন অবধি এই রুমের আরেকদিন যে প্যাসেঞ্জার সেখানেও আসেনি, তো আমরা জিপি করে নিই, মানে গৃহপ্রবেশ। আর এই হচ্ছে রুম। আয়না, এখানে কিছু সব লেখা আছে। লাইফ জ্যাকেট, এই হচ্ছে একটা ফ্যান, 20 লিটারের জল দেওয়া আছে এখানে, জল পাম্প করার খাও। এই হচ্ছে সোফা, মোবাইল চার্জ দেওয়ার জায়গা আছে, জলের বোতল আছে বাট জল নেই, কিছু ফল রাখা আছে। এই একটা জানলা, জলের বোতল রাখার জায়গা। এই হচ্ছে বিছানা, এই হচ্ছে নিচের বিছানা, এই হচ্ছে বাথরুম। বেসিন, জামা কাপড় ঝুলানোর জায়গা, কোমোড, সাবান রাখার জায়গা। ব্যাগপত্র চলুন রেখে দিই একটু ওপরটা ঘুরে টুরে আসি, কি আছে ওপরে, না হয় যা ছাড়া আগের মুহূর্ত পর্যন্ত। যদিও যা ছাড়তে অনেক দেরি আছে। এত রুম, এত জায়গা, এদিক দিয়ে ঢুকছি ওদিক দিয়ে বেরোচ্ছি, বাট আমি এখনো সেই জায়গাটা পাইনি যেটা দিয়ে একদম টপে পৌঁছাবো পরে। জাহাজ কিংবা ক্রুজ যাতে আমরা ট্রাভেল করি, আমাদের সবার একটা ইচ্ছে থাকে কখন ডেকের ওপরে যাব এবং ওপর থেকে নীল আকাশের সঙ্গে বিপুল জলরাশির মধ্যে নিজেকে আরও একবার আবিষ্কার করব। আমিও সেই চেষ্টায় খুঁজতে অবশেষে জাহাজের ডেকে পৌঁছেই গেলাম। একদম টপ ফ্লোর যেখানে আমি চলে এসেছি, যেটাকে বলে জাহাজের ডেক, সেখানে চলে এসেছি। এটা হচ্ছে প্রথম গুড নিউজ। আর দ্বিতীয় হচ্ছে মেঘ কেটে আস্তে আস্তে সূর্য দেখা দিয়েছে। সো জার্নি আশা করছি ওয়ান্ডারফুল হবে। জাহাজ এত বড়, এখানে কিন্তু একটা হেলিকপ্টারও নামতে পারে। হেলিকপ্টার নামার জায়গা আছে, হেলিপ্যাড আছে এখানে জাহাজের মধ্যে। জাহাজের মানে 5টা ডেক আছে, 5তলা জাহাজ যাকে বলে। ফার্স্ট ডেক, সেকেন্ড ডেক, থার্ড ডেক, ফোর্থ ডেক, ফিফথ ডেক। জাহাজের ডেকে দাঁড়িয়ে আরও কিছু বলবো ভাবছিলাম, কিন্তু এই সময় মাইকে ঘোষণা করা হলো আমাদের লাঞ্চ দেওয়া হয়েছে। লাঞ্চ করতে চলে এলাম জাহাজের ক্যাফেটেরিয়াতে। কথায় আছে ভোজনের আগে আর মিছিলের শেষে, আর এই কথাটা এই ট্রিপে যে কতটা কার্যকর সেটা আমি প্রথম দিনই বুঝে গেলাম। বিয়ে বাড়িতে লাইন দিয়ে খেয়েছিলাম, কদিন আগে বিয়ে বাড়ি খেয়েছি তার মনে নেই। এখানেও লাইন দিতে হলো, একটু দেরি হয়ে গেছে, যদি এখন ফাঁকা হয়ে গেল, সব লোকজন খাবার নিয়ে নিয়েছে। তো আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে পাঁপড়, এটা সম্ভবত বাঁধাকপির তরকারি, এটা শুকনো চিকেন আর স্যালাড আর ফ্রুটস আছে, আর ডাল টাইপের কি একটা ছিল, ডালটা আমি বুঝতে পারলাম না, এটা নিলাম না আমি, এই দিয়ে খেয়ে নেবো। বিয়ে বাড়ির মতো লাইন দিয়ে খেলেও কচি পাঠার ঝোল আর সোনামুগ ডাল আর নারকেল দিয়ে লাল শাক কিন্তু ভুলে যেতে হবে। এখানকার খাবার মানে দক্ষিণের ধাঁচের, বাঙালি আনার কোনো ছাপ বিশেষ নেই। মাছটাই বেশি ভালো লাগছে, জানি না কি সামুদ্রিক মাছ, যত খুশি বুফে সিস্টেম খাবার। তবে সবচেয়ে সেটা ডিমান্ড দেখলাম সেটা হচ্ছে তরমুজ এনে রাখছে, সঙ্গে সঙ্গে তরমুজ শেষ হয়ে যাচ্ছে। তো আমিও তকে ছিলাম যে কখন দেয়। তরমুজ আমার প্রিয় ফল। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে চলে গেলাম জাহাজের ডেকে। এখানে বুফে সিস্টেম খাবার, তাই যত খুশি খেতে পারেন, কিন্তু ভুলেও কখনো বেশি খাবেন না, তাহলে হাতে ক্যামেরা কম, প্লাস্টিকের প্যাকেট বেশি থাকবে।
যাত্রী সুরক্ষা এবং নিরাপত্তা এখানে এতটাই জোরদার, জাহাজ ছাড়ার আধ ঘন্টা আগে জাহাজের ইন্সপেকশন করা হবে। সেই সময় কোনো যাত্রীকে ডেকে কিংবা জাহাজের বাইরে থাকার অনুমতি দেওয়া হয় না। ইন্সপেকশন শেষ হয়ে যাওয়ার পরে ঘোষণা করা হবে যে জাহাজ এবার যাত্রা করার জন্য সম্পূর্ণভাবে ফিট এবং তৈরি। তারপরেই জাহাজ ছাড়বে তার গন্তব্যে। ওই ছোট্ট পাওয়ারফুল পায়োনিয়ারটাকে জাহাজের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয় এবং সেটি জাহাজকে পোর্ট থেকে সামনের দিকে পুল করে এবং খানিকটা টেনে নিয়ে আসার পরেই জাহাজ ধীরে ধীরে এগোতে শুরু করে। Open eye, feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight, chemicals collide. Hold tight, hold tight, hold tight. Dripping lights paint the skies, all because of you. Dripping lights paint the skies, only you can make me move. You can make me move. Can make me move. দারুণ আছে, দারুণ বলে বোঝাতে পারবো না। অন্যরকম অনুভূতি। ফ্লাইটে ট্রাভেল করেছি, বাইকে ট্রাভেল করেছি, ট্রেনে ট্রাভেল করেছি, স্কুলে ট্রাভেল করেছি, বাট শিপে ট্রাভেল করা সত্যি একটা দারুণ অনুভূতি। যখন আপনারা করবেন আপনারাও ফিল করবেন। যাই হোক, কোচিন থেকে যাত্রা শুরু আমাদের লাক্ষাদ্বীপের দিকে। বিদায় কোচিন শহর, আবারও দেখা হবে কয়েকদিন পরে। এখন আমি আমার চ্যানেলের সমস্ত দর্শককে নিয়ে এই জাহাজে চেপে যাচ্ছি লাক্ষাদ্বীপ দেখতে। বিকেল ফুরিয়ে আসছে, সূর্য তখন অস্তাচলে, আর ওই যে সাদা সাদা পাখিগুলো উড়ে যাচ্ছে যেন বলছে, চলো আমরাই তোমাদেরকে পথ দেখাচ্ছি আগামীর গন্তব্যে। আরে কাকা, শুধু কি জাহাজ পাখি এসব দেখলে হবে? বিকেল তো হয়েছে, বিকেল মানেই তো খেতে হবে হচ্ছে চা। চলুন জাহাজে প্রথমবার চায়ের এক্সপিরিয়েন্স নিই। ও কি বলবো, মানে দারুণ দারুণ। যতই জাহাজে ব্লগ বানাই, যতই লাক্ষাদ্বীপ যাই, কিন্তু আমার চা ছাড়া কিন্তু চলবে না। যেটা যাই বলুন তাই বলুন। এখন এই যে প্যাসেজ দিয়ে হাঁটছি, জাহাজ তো হিলছে, সাথে আমিও হিলছি, একটা হিলানি ব্যাপার স্যাপার। চা হচ্ছে এখানে বুফের মতো, যত খুশি চা বা কফি নিতে পারেন, সাথে আছে আনলিমিটেড বিস্কুট, যত খুশি চিবাতে পারেন, কোনো অসুবিধা নাই। ও চাটা খেয়ে বলি যেটা কেমন, কেরালার চা। ঠিকঠাকই আছে। চা পানের বিরতির সঙ্গে সঙ্গে আজকের গল্পের পাতাটা এখানেই মোড়া থাক। ফিরবো আবারও পরের দিন, শোনাবো আপনাদেরকে গল্প আমার জাহাজের আর নীল সমুদ্র।